আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট ইংলিশের। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে তোমাদের পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটির যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসেটা আছে এটা নিয়ে যাতে আমি আলোচনা করি। তো সকলের রিকোয়েস্টে আজকে আবারও একটি ধারাবাহিক ক্লাসে তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে এটা আলোচনা শুরু করে দিই। আর তার আগে একটা কথা বলে নেই, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে এখানে তোমাদের আজকের টপিক হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি। ওকে, তাহলে দেখো এখানে কি বলছে। দ্য ইউনিভার্সিটি ইজ এ হায়ার লার্নিং ইনস্টিটিউশন হোয়ার লার্নার্স গো টু গেট একাডেমিক ডিগ্রি অন স্পেশালাইজড কোর্স। ঠিক আছে, দ্য বিশ্ববিদ্যালয় একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যেখানে তোমাদের শিক্ষার্থীরা বিষয়িত কোর্সে একাডেমিক ডিগ্রি পেতে চায়। গ্লোবালি দ্য ইউনিভার্সিটিস আর দ্য টু স্ট্রিমস, পাবলিক ইউনিভার্সিটিস অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিস। এর মানে হচ্ছে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় দুইটি ধারার, একটা হচ্ছে তোমার পাবলিক বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে তোমার বেসরকারি বিশ্ববিদ্যালয়। ডিসপাইট সাম শর্ট of difference, both streams of universities play key roles in imparting higher education for the learners. ঠিক আছে, এখানে বলা হইতেছে যে কিছু ধরনের পার্থক্য থাকা সত্ত্বেও উভয় দ্বারার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা প্রদানের মূল ভূমিকা পালন করে থাকে। The universities which is primarily funded by the government of a country is called public university. On the other hand, the university which does not receive its primary funding from a government is called private university. এখানে দুইটা সংজ্ঞা দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে পাবলিক ভার্সিটি, একটা হচ্ছে প্রাইভেট ভার্সিটি। যেমন যে বিশ্ববিদ্যালয়গুলো তোমরা প্রাথমিকভাবে একটি দেশের সরকার দ্বারা আর্থিক অর্থায়ন করা হয় তাকে পাবলিক বিশ্ববিদ্যালয় বলা হয়। আর অন্যদিকে যে বিশ্ববিদ্যালয় সরকার থেকে প্রাথমিক অর্থায়ন পায় না আর সেটিকে বলা হইতেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। ওকে, প্রাইভেট ইউনিভার্সিটি ইজ অফেন কনসিডার অ্যাজ অ্যান এডুকেশনাল নন প্রফিট অর্গানাইজেশন। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রায়ই একটি শিক্ষামূলক বা অলাভজনক সংস্থা হিসেবে বিবেচনা করা হয়। দো both universities offer higher education to the students after SSC level, there are some difference that set them apart. ওকে, এখানে যদিও উভয় বিশ্ববিদ্যালয় এসএসসি স্তরের পরে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অফার করে, তবে এটার কিছু পার্থক্য রয়েছে যা তাদের আলাদা করে থাকে। ওকে, দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিস ইউজুয়ালি লাইজ ইন দ্য প্রাইস। ওকে, এখানে বলে দিচ্ছে যে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে যে অর্থের যেটা মানে মূল্য, যেটা মানে বেশি টাকা কম টাকা। যে পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করলে বেশি টাকা লাগে না কম টাকা লাগে, আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে হচ্ছে তোমার টাকা বেশি লাগে। এটাই মোস্ট অফ দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস টেন্ড টু দ্য লার্ন হায়ার টিউশন ফিজ দ্যান আ স্টেট ফান্ডেড পাবলিক ইউনিভার্সিটি। ওকে, তার মানে হচ্ছে এখানে যে বেশিরভাগ প্রাইভেট বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় উচ্চ টিউশন ফি নিয়ে থাকে, মানে নিয়ে বা স্টুডেন্টদেরকে পড়াশোনার সুযোগ দেয়, এরকম মূলত নিয়েই থাকে। প্রাইভেট ইউনিভার্সিটিস অফেন প্রসেস স্মলার ক্লাসরুম অ্যান্ড এ স্মলার ক্যাম্পাস, বাট পাবলিক ইউনিভার্সিটি হোল্ড এ লার্জ ক্যাম্পাস উইথ দ্য হিউজ ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস। মানে হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিশাল ছোট ছোট শ্রেণীকক্ষ থাকে, তারপর তোমার ছোট ছোট ক্যাম্পাস থাকে, এরকম হয়। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিশাল পরিবহন সুবিধাও থাকে এবং একটা বড় একটা ক্যাম্পাস থাকে।
এটা হচ্ছে এটার মূল পার্থক্য। পরে হচ্ছে তোমার পাবলিক ইউনিভার্সিটি ইউজুয়ালি অফার্স এ লার্জ রেঞ্জ অফ এ প্রোগ্রামস অন ডিফারেন্ট সাবজেক্ট। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সাধারণত বিভিন্ন বিষয়ে একটি বড় পরিসরে প্রোগ্রাম করে থাকে। A public university offers housing facility to the students. একটি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা প্রদান করে থাকে। বাট many private universities do not give housing facilities to the students. মানে হাউজিং বলতে আবাসন, কিন্তু অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যেখানে এই আবাসন সুবিধাটা থাকে না স্টুডেন্টদের জন্য, মানে শিক্ষার্থীদের জন্য। এরপর হচ্ছে in spite of many lacks in facilities. Okay, in our country some private universities are trying to offer a better quality of education to the students. সুযোগ সুবিধা থাকা অনেক অভাব থাকা সত্ত্বেও আমাদের দেশে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উন্নত মানের শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। প্রাইভেট অ্যান্ড public universities do not offer the same experiences, but any student who wants to succeed in life will find valuable lessons at either place. মানে হচ্ছে প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিগুলো একই অভিজ্ঞতা প্রদান করে না, তবে এরা শিক্ষার্থীদের জীবনে যাতে সফল হতে পারে তারা যে কোনো জায়গায় মূল্যবান পাঠ পাবে। তোমাদের সুবিধার্থে এখানে আমি এই সম্পূর্ণ এই পাবলিক ইউনিভার্সিটিস অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিসের যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আছে এটার বাংলাটা দিয়ে দিচ্ছি, আর তোমরা এই বাংলাটা একটু দেখে নেবা, ভিডিও শেষে এটার বাংলাটা রয়েছে। আর তোমাদের আরও যদি এরকম কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আছে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। আর যদি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখো। এখানে তোমাদের সুবিধার্থে বাংলাটা দিয়ে দিয়েছে, তোমরা এখানে বাংলাটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। এতে করে তুমি কিন্তু তারপর ইংলিশটা দেখে তারপর এটা পড়তে পারবে। এখানে সম্পূর্ণ এটা তোমরা আগে স্ক্রিনশট করে নেবা, চাইলে এখানে খাতায় তোমরা নোট করে নিতে পারো, নোট করে তারপরে এটা লিখতে পারো। ওকে, এ হচ্ছে তোমাদের এই সম্পূর্ণ কম্পেয়ার কন্ট্রাস্টের বাংলাটা। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে আগামী পর্বে, সে অবধি ভালো থাকেন।